ইত্তেবাউল আকসারিয়া, মানে অধিকাংশ মানুষের দোহাই দেওয়া। কিসের দোহাই দেওয়া? অধিকাংশ মানুষের দোহাই দেওয়া। আপনারা দাওয়াতি কাজ করতে গিয়ে শুনে থাকবেন মানুষের কাছে, হ্যাঁ, যে যদি বলেন যে এসব বেদাতগুলো করেন না, এসব শিরিকগুলো করেন না, মাজারে যায় না, কবরে যায় না, তাবিজ ব্যবহার করেন না, তারা আরেকটা উত্তর দেয়, কি কয়, সারা দেশে মানুষ করতেছে, এত মানুষ করতেছে, আর আপনারা কয়টা? এরকম করে কয়, আপনারা কয়টা? আপনারা যারা শিরিক, তাবিজকে শিরিক বলেন, আপনারা যারা মিলাদ করেন না, আপনারা যারা সালাতের মধ্যে আমিন বলেন, আপনারা যারা বুকে হাত বেঁধে নামাজ পড়েন, আপনারা যারা 12 তাকবীরের নামাজ পড়েন, আপনারা যারা হিল্লা বিয়ে দেন না, আপনারা কয়টা? আপনাদের বাংলাদেশে থেকে চেনে না। আর সারা দেশের মানুষ এগুলো করতেছে। এই যে সারা দেশে করতেছে, এজন্য এটা ঠিক, এটা দলিল, সারা দেশে করতেছে। এটা একটা রোগ। এই যে সারা দেশের মানুষের দিকে দেখলো, এমনি দেখে নাই, রোগে দেখাইছে, ওরে রোগে ধরছে। এই রোগের চিকিৎসা না হওয়া পর্যন্ত এর নজর হাদিসের দিকে আসবে না, এর মহব্বত, এর আকর্ষণ কোরআনের দিকে আসবে না, এর আকর্ষণ থাকবে জনগণের দিকে। সারা দেশের মানুষ কি করতেছে, এটা তারে করা লাগবে। এই কথাটা আমার না, আল্লাহ পাক বলছেন। একটা কথা আপনারা শুনে অবাক হবেন, বা চিন্তা করলে খুব অবাক হবেন, যে এই যে অধিকাংশ মানুষ, মেজরিটি পার্সেন্ট কোরআনের মধ্যে বিশ্বাস করেন, যত জায়গায় অধিকাংশ মানুষের কথা আলোচনা করা হয়েছে, তত জায়গায় এদের খারাপ গুণ, এদের সমালোচনা কোরআন করেছে। কথাটা বুঝতে পারলাম না? আল্লাহ পাক কি বলছেন দেখেন। আল্লাহ পাক বলছেন, ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, সূরা আনাম 116 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, হে রাসূল, তুমি যদি বেশিরভাগ মানুষের মতামত গ্রহণ করে নাও, তাদের অনুসরণ করো, তাহলে তারা তোমাকে পর্যন্ত পথভ্রষ্ট করে দেবে। তোমাকে পর্যন্ত পথভ্রষ্ট করে দেবে। কাদেরকে অনুসরণ করলে? অধিকাংশ মানুষকে অনুসরণ করলে। আল্লাহ পাক অন্য এক জায়গায় বলছেন, সূরা যুখরুফ 78 নম্বর আয়াত, লাকাদ জিইনাকুম বিল হাক্কি ওয়ালাকিন আকসারাকুম লিল হাক্কি কারিহুন, আমি তোমাদের কাছে হক নিয়ে এসেছি, সত্য নিয়ে এসেছি, কিন্তু তোমাদের বেশিরভাগ লোকেরা সত্য অপছন্দ করে। প্রকৃত জিনিসটাকে, হক জিনিসটাকে, সত্য জিনিসটাকে বেশিরভাগ লোকেরা অপছন্দ করে। আল্লাহ পাকের কথা। অন্য এক জায়গায় বলছেন, সূরা তওবা 8 নম্বর আয়াতে বলছেন যে, ওয়া আকসারুহুম ফাসিকুন, বেশিরভাগ মানুষ হলো ফাসিক। বেশিরভাগ মানুষ কি? বেশিরভাগ মানুষ হলো ফাসিক। আল্লাহ পাকের ঘোষণা, মেজরিটি পার্সেন্ট মানুষ, বেশিরভাগ মানুষ হলো ফাসিক। এখানে একটা কথা বলতে পারেন যে, এই যে বেশিরভাগ, মনে হয় যে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, শুধু সব মিলে মনে হয় যে বেশিরভাগের কথা বলছে, তাহলে তো হইবই বেশিরভাগ, আমরা তো আছি মুসলমানেরা। আল্লাহ পাক মুসলমানদের কথা বলছেন এবার, সূরা ইউসুফ 106 নম্বর আয়াতে, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন। আমি জানি এখানে হাফেজ সাহেব আছেন, আলেম আছেন, সব শ্রেণীর লোক থাকা সম্ভব। সূরা ইউসুফ 106 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়াহুম মুশরিকুন, বেশিরভাগ মানুষ ঈমান আনার পরেও তারা মুশরিক থেকে যায়। বেশিরভাগ মানুষ ঈমান আনার পরেও তারা শিরিক করে। বেশিরভাগ মানুষ ঈমান আনার পরেও তারা মুশরিক। ঈমান আনছে, ঈমান আনাইয়াটি যদি এক জায়গায় করা হয়, এইটির মধ্যে বাছাই করলে, চেক আপ করলে বেশিরভাগ লোক বের হবে যে তারা কোনো না কোনোভাবে শিরিকের মধ্যে নিমজ্জিত, মানে শিরিক করেছে এবং মুশরিক। কার কথা? হিন্দু খ্রিস্টান একসাথে নিয়ে নয়, শুধু মুসলমানরা, শুধু মুসলমানদের যদি আপনি পরিসংখ্যান করেন, শুধু মুসলমানদের আকীদা এবং আমল যদি চেক করেন, তাহলে বের হবে কি, যে রেজাল্ট বের হবে, আল্লাহ পাক সে রেজাল্টের কথা বলছেন যে, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়াহুম মুশরিকুন, অধিকাংশ মুসলিম, অধিকাংশ লোক ঈমান আনার পরও তারা মুশরিক থেকে যায়। আর বাস্তবিকই তাবিজ ব্যবহার করেনি এমন লোক খুব কম আছে, খুঁজে পাওয়া যাবে না। যখন রিয়াদ এয়ারপোর্টে ঢুকলো, আস্তে করে খুলে ব্যাগের মধ্যে অথবা অন্যভাবে পেঁচায় রুমালের সাথে পেঁচায় রেখে দিল।
সারা বছর বা 2-4 বছর থাকার পরে আবার যখন রিয়াদ এয়ারপোর্ট ছেড়ে ঢাকা এয়ারপোর্টে গেল, গিয়ে আবার এ তাবিজটা বেঁধে নিচ্ছে। তা আল্লাহ পাকের বক্তব্য কি ভুল হবে? ভুল হবে? বেশিরভাগ লোকই মুশরিক, বেশিরভাগ মুমিন মুশরিক। বন্ধুগণ, শুধু তাই নয়, সাহাবীদের সম্পর্কে আল্লাহ পাক এক জায়গায় বলছেন যে ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন। হে রাসূল, যারা বাহির থেকে আপনাকে ডাকাডাকি করে, কিছু সাহাবী একটু বদ্দু টাইপের ছিল, বাহির থেকে এসে আল্লাহ রাসূলকে ডাকছে, যা মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বদ্দুটা বুঝে না, অত ইয়া নাই, তাজিম ছিল না ওই সময়। তা আল্লাহ পাক তাজিম শেখায় দিলেন। কি বললেন? যে হে রাসূল, যারা তোমাকে এইভাবে চিল্লাচিল্লি করে ডাকাডাকি করে, বেশিরভাগ লোকে বোঝে না এরা। এখানেও বেশিরভাগ কথা ব্যবহার করা হয়েছে সাহাবীদের মধ্যে। তার মানে এবার এটা মনে করেন না যে সাহাবীদের মধ্যে বেশিরভাগ সাহাবী বোঝে না আপনার আমার তুলনায়। আরে না, সাহাবীদের যতগুলো সাহাবী আছেন, সব সাহাবীদের মধ্যে স্তর আছে না? তো সাহাবীদের মধ্যে তাদের তুলনায় তাদের মধ্যে একদল বুঝাইয়া একদল না বুঝা, তো না বুঝার গ্রুপের মধ্যে লোকজন বেশি, সংখ্যা বেশি। সুতরাং যেখানে এই অধিকাংশ মানুষের কথা কোরআনে কারিমে যতবার ব্যবহার করা হয়েছে, ততবার বলা হয়েছে যে অধিকাংশ মানুষ মুশরিক, অধিকাংশ মানুষ ফাসিক, অধিকাংশ মানুষ জাহিল, অধিকাংশ মানুষ হককে অস্বীকার করে, হককে অপছন্দ করে, অধিকাংশ মানুষ হলো মুশরিক। এইভাবে যত জায়গায় অধিকাংশ কথা বলা হয়েছে, তত জায়গায় এই অধিকাংশ কথা বলা হয়েছে। আর সেই রোগ যদি আপনার আমার মাথায় ঢোকে যে অধিকাংশ মানুষ এটা করতেছে, এটা কি আর ভুল হইতে পারে? তা আল্লাহই বলছে ভুল, অধিকাংশ মানুষ যা করতেছে, আর আপনি আমি ওই রোগের মধ্যে আক্রান্ত হয়ে আছি। বের হতে হবে এখান থেকে। বন্ধুগণ, আরও দুঃখজনক কথা যে সে অধিকাংশ মানুষের রায় নিয়ে আবার আমরা ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাই। এতে আল্লাহর উপরে বাড়াবাড়ি হচ্ছে না? আপনি একবার দেখান যে আল্লাহ পাক বলছে অধিকাংশ মানুষ ভালো কাজ চিন্তা করে, এক জায়গায় দেখান। যত জায়গায় আল্লাহ পাক বলছেন মেজরিটি পার্সেন্ট হককে অপছন্দ করে। আজকে যে আইন চালু করা হয়, চুরি করলে হাত কেটে দেওয়া হবে, জিনা করলে পাথর মেরে ফেলা হবে, তারপরে ভোটাভুটি নেন কে কয়জন চায় আর কয়জন চায় না। আল্লাহ পাকের দাবি, আল্লাহ পাকের বক্তব্য হলো যে বেশিরভাগ লোক এটাকে চাবে না। ওয়া আকসারুকুম লিল হাক্কি কারিহুন, বেশিরভাগ লোকই সত্য অপছন্দ করে। সুতরাং মেজরিটি পার্সেন্টের অপেক্ষায় কোনো দিন ইসলাম কায়েম হবে না, কারণ আল্লাহর বক্তব্য তো ভুল হতে পারে না। এর অপোজিট যেটা, সেটা হলো অল্প সংখ্যক মানুষের কথাও কিন্তু কোরআনে কারিমের মধ্যে এসেছে, এবং এভাবে এসেছে যত জায়গায় অল্প সংখ্যকের কথা বলা হয়েছে, তত জায়গায় তাদের প্রশংসা করা হয়েছে। আল্লাহ পাক বলছেন ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, অল্প সংখ্যক মানুষ আমার কৃতজ্ঞ গুজার, আমার শুকর গুজার করে। সুবহানাল্লাহ। ওই যে বলেন যে তোমরা জোরে আমিন বলো, তোমরা কয়টার মধ্যে হেদায়েত থাকতে পারে? এই কয়টা লোকই সঠিক পথের অনুসারী হতে পারে, আর বেশিরভাগ সারা দেশের মানুষই বিভ্রান্ত হতে পারে। বন্ধুগণ, বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা উক্তি মনে পড়ল। তিনি বলছেন, আল জামাআতু মা ওয়াফাকাল হাক্কা ওয়া ইন কুনতা ওয়াহদাক। আমার দেশের লোকে বলে না, 10 যেদিকে আল্লাহ এদিকে, 10 যেদিকে খোদা এদিকে বলে। সবাই করতেছে, আমরা ওইটা করব, কারণ আল্লাহ নাকি ওইটা করে। এটা একটা জাহালাত, এটা মূর্খতা। বরং হক যেদিকে আল্লাহ সেদিকে, হক যেদিকে আল্লাহ সেদিকে। আপনি একা আপনার গ্রামের মধ্যে, আপনি মিলাদ করেন না, আপনি চল্লিশা করেন না, আপনি শব্দ আমিন বলে আপনি নামাজ পড়েন, 12 তাকবীরের নামাজ পড়েন, আপনার কাছে প্রত্যেকটি কথার দলিল পবিত্র কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে রয়েছে। আর আপনার পুরো ঈদের মাঠের পুরো সমাজের লোকেরা খতমে ইউনুস, খতমে জালালি, খতমে খাজা গান সব চালাইতেছে, দুরুদে নারিয়া, দুরুদে তাজ, দুরুদে লক্ষ্মী, দুরুদে মাহি তারা করতেছে। তাদের পক্ষে কোনো দলিল নাই। কোনটা ঠিক হবে? আল্লাহ এবং তার রাসূলের পক্ষে যে বক্তব্য এবং যে আমল, এটাই ঠিক, এটাই হক, আল্লাহ এটার সাথে রয়েছেন, আর গোটা জাতির সাথে আল্লাহ পাক থাকবেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল জামাআতু মা ওয়াফাকাল হাক্কা ওয়া ইন কুনতা ওয়াহদাক,
জামাত, দল কোনটা? যার লোক বেশি? লোক বেশি না, যার মধ্যে হক রয়েছে এটাই হলো জামাত। একা হলেও সেটা জামাত। ওয়াইন কুনতা ওয়াহদাকা, তুমি একা হতে পারো, তুমি একা হতে পারো, তোমার পক্ষে কেউ নাই, কিন্তু তোমার পক্ষে রাসূলের দলিল রয়েছে, আল্লাহর পক্ষ থেকে দলিল রয়েছে। এটাই হলো হক, এটাই হলো সত্য, এটাই প্রকৃত, এর সাথে আল্লাহ রয়েছে। তাহলে দলের জন্য লোক শর্ত নয়, হক শর্ত। দলের জন্য লোক শর্ত নয়, হক শর্ত। বন্ধুগণ, বেশিরভাগ লোকের দোহায় যারা দেন, এই রোগ থেকে না বাঁচা পর্যন্ত কোরআন রিয়াকশন করবে না, আপনার মধ্যে কোরআন কাজ করবে না। কোরআন দিয়ে কবর দিলেও কোনো কাজ হবে না। যার নজর বেশিরভাগ লোকের দিয়ে গেছে, অবশ্যই তাকে এই নজর ফিরাতে হবে কোরআনের দিকে। বলতে হবে যে হাদিস কি বলছে, কোরআন কি বলছে, কোরআন এবং হাদিসে যা পেয়েছি আমি সেটা মেনে নেব। এইরকম সৎ সাহস যদি আমরা দেখাতে পারি, তাহলে ইনশাআল্লাহ হেদায়েত আমাদের পদচুম্বন করবে। তাহলে এই 2 নম্বর রোগ দেখেন না, ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ পাক তার সম্পর্কে বলছে ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম একটা জাতি ছিলেন, মানে ইব্রাহিম আলাইহিস সালাম একা, তার ডানে বামে সামনে পেছনে কোনো সদস্য নাই, কোনো অনুসারী নাই, লোক নাই, তিনি একা আল্লাহর কথা বলছেন, রাসূল আল্লাহ পাকের দ্বীনের কথা বলছেন। হ্যাঁ, আল্লাহ পাকের কথা বলছেন। আল্লাহ পাক বলছেন ইব্রাহিম একা একটা জাতি ছিল। সুবহানাল্লাহ। আর গোটা পুরো জাতি, আমরা যাদেরকে জাতি মনে করি, এত বড় জাতি, এত বড় নেতা খ্যাতা, এত বড় বুদ্ধিজীবী, সাহিত্যিক, সাংবাদিক, সব শিরকের মধ্যে নিমজ্জিত, বিদআতের মধ্যে নিমজ্জিত, সব জাহান্নামের মধ্যে ভেসে যাবে। আর একমাত্র ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি হকের উপর প্রতিষ্ঠিত। আল্লাহ পাক তাকে বলছেন একটা জাতি, ইব্রাহিম একা একটা জাতি। বিশ্বাস করেন আপনার গ্রামে, আপনার দেশে, আপনার ইউনিয়নে, আপনার সমাজে আপনি একা কোরআন সুন্নাহ মেনে চলেন, আপনি একা হক, আপনি একা সত্যের উপর প্রতিষ্ঠিত থাকেন, আল্লাহ আপনার সাথে থাকবেন, এবং এটাই হলো হক। 2 নম্বর রোগ বললাম যে অধিকাংশ মানুষের দোহায় দেয়। 3 নম্বর হলো আলেমদের অন্ধ অনুসরণ করা। 3 নম্বর কি বললাম? আলেমদের অন্ধ অনুসরণ করা। আলেমদেরকে তো অনুসরণ করতে হবে, কিন্তু অন্ধভাবে অনুসরণ করা যাবে না। অন্ধভাবে অনুসরণ করলেই সেটা একটা মহা রোগ হয়ে যাবে, এবং এই রোগ থাকা পর্যন্ত কোরআন এবং হাদিসের দলিল তার মধ্যে কোনো রিয়াকশন করবে না, কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করবে না, কোনো প্রভাব ফেলতে পারবে না। যেমন আল্লাহ পাক বলছেন যে ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানহুম আরবাবা মিন দুনিল্লাহ, তারা তাদের আলেমদেরকে এবং দরবেশদেরকে রব বানিয়ে নিয়েছে। তারা তাদের আলেম এবং দরবেশদের কি বানিয়ে নিয়েছে? রব বানিয়ে নিয়েছে। আমাদের মধ্যে কি কেউ আছি আমরা আমাদের আলেমদেরকে রব বানিয়ে নিয়েছি? কেউ কি স্বীকার করব? কেউ কি আমরা বলবো? পৃথিবীর কোনো মানুষই বলবে না। বিখ্যাত সাহাবী আদি ইবনে হাতেম, তিনি তখন ইসলাম গ্রহণ করেননি। রাসূলুল্লাহ সাল্লামের কাছে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে প্রথমে বললেন যে ইয়া আদি ইতরা হাদাল ওয়াতানা মিন উনুকিক, তোমার গলা থেকে মূর্তিটা নামিয়ে দাও। তার মানে মূর্তি ছিল না, একটা ক্রস ছিল, খ্রিস্টানদের ক্রস, ধর্মীয় প্রতীক। এটা তো গলায় নিয়ে তারা ঝুলে। তা আল্লাহ রাসূল বললেন যে তোমার মূর্তিটা নামায় রাখো, ফেলায় দাও, এটা নামায় রাখো না, ফেলায় দাও। তো উনি বলছে যে ফাতারাতু, আমি ফেলে দিলাম। তো এখানে একটা কথা যে তিনি তো মূর্তি রাখেন নাই, রেখেছেন একটা ক্রস। কথা বোঝেন নাই? তো আসলে মনে রাখতে হবে যে মূর্তি হলো 2 প্রকার। একটা হলো একটা কোনো না কোনো প্রাণীর আকৃতি হয়ে থাকবে, যেমন গরু, হনুমান, মানুষ। হাত একটা হোক আর 10টা হোক সেটা কথা না, কিন্তু কোনো মানুষ প্রাণীর আকৃতিতে হবে, এটা হলো মূর্তি। আর এক প্রকার মূর্তি রয়েছে, সেটা নির্দিষ্ট কোনো আকৃতিতে হবে না। যেমন এটা ক্রস, এটা কোনো মানুষ বা কোনো প্রাণীর আকৃতি নয়, এটা একটা প্রতীক, কিন্তু এটাকে তারা তাজিম করে, শ্রদ্ধা করে, সম্মান করে, এটাই হলো মূর্তি। অনুরূপ আপনি সিমেন্ট দিয়ে, ইট দিয়ে সুন্দর করে বানিয়ে এটাকে এমন সম্মান শ্রদ্ধা করবেন যে খালি পায়ে যাওয়া যাবে না, এটাকে তাজিম শ্রদ্ধা করতে হবে। তো এটাও একটা মূর্তি হয়ে গেল। এখানে ফুল দেওয়া, এখানে সম্মান শ্রদ্ধা করা, তাজিম করা, আর ওই সরস্বতী মূর্তি পূজা করা, দুইটা সমান কথা। এই যে যেমন আল্লাহ রাসূল বলেন যে ক্রসটারে নামায় রাখো, এটা বলেন না, কি বলছেন? মূর্তিটা ফেলাও। তিনি মূর্তিটা ফেলে দিয়েছেন। তারপরে বললেন
তারপরে আদি ইবনে হাতেম বলছেন যে আমি আল্লাহ রসুলের কাছে যখন গেলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা পড়ছিলেন যে এরা এদের আলেমদেরকে, এদের দরবেশদেরকে কি করেছে, রব বানিয়ে নিয়েছে। তো উনি বলছেন যে আমি প্রশ্ন করলাম যে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আমাদের আলেমদেরকে রব বানিয়ে নিয়ে নাই, মূর্তি প্রভু বানিয়ে নিয়ে নাই, আপনি এমন কথা বললেন, বা আপনার কোরআন এমন কথা বলতে পারলো কেন, কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের আলেমরা যখন কোনো কিছুকে হালাল করে তখন তোমরা সেটাকে হালাল হিসেবে মেনে নাও, আর যখন তোমাদের আলেমরা কোনো কিছুকে হারাম বলে ঘোষণা করে তখন তোমরা সেটাকে হারাম হিসেবে মেনে নাও। তোমরা কোনো দিন জিজ্ঞেস করো না বা খোঁজ খবর নাও না যে আসলে আল্লাহ হালাল করেছেন না আল্লাহ হারাম করেছেন, কোনো দিন খোঁজ খবর নাও না। আলেমরা বলে আর তোমরা অন্ধের মতো মেনে নাও, তার মানে তোমরা তোমাদের আলেমদেরকে রব বানিয়ে নিয়েছো। এই যে আলেমদের অনুসরণ করে চলেছে অন্ধভাবে, এই একটা রোগের মধ্যে আমাদের অনেক মানুষ আক্রান্ত। যদি আলেমে তাবিজ দিয়েছে, আলেমে তাবিজে লিখছে, এরে আপনি কোরআন দিয়ে বোঝান আর হাদিস দিয়ে বোঝান, জিন্দেগি তো বুঝবো না। কয় যে হুজুরে দিছে, এটা কি আর ভুল হইতে পারে? আমার হুজুরে দিছে, আর মক্তবে পড়ছি আমি তার কাছে। কয় হুজুর আমি খুব ছোট্ট ছিলাম তখন দিছে, এটা কি আর ভুল হইতে পারে? এটা কি শিরিক হইতে পারে? এটা আর শিরিক হইতে পারে না, হুজুরে দিছে যে। তার মানে হুজুরে দিলে এটা শিরিক হয় না। তো এটা অন্ধভাবে মেনে নেওয়া হলো না, রব বানিয়ে নেওয়া হলো, আল্লাহ বানিয়ে নেওয়া হলো তাকে। যতদিন পর্যন্ত মানুষের মধ্যে এই বিভ্রান্তি থাকবে ততদিন পর্যন্ত হেদায়েত তার নসিবে জুটবে না। আলেম ভুল করতে পারে, তোকে আলেমরা কি ভুল করতে পারে? এত বড় হুজুর, সে তো কোরআন পড়ে, তাফসির করে, আপনার মতো ওয়াজ করে, সেও কি ভুল করতে পারে? সেও ভুল করতে পারে। একটা ছোট উদাহরণ, আল্লাহ পাক বলছেন সূরা তাওবা 34 নম্বর আয়াতে যে ইন্না কাসীরাম মিনাল আহবার ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। নিশ্চয়, অবশ্যই অসংখ্য আলেম রয়েছে এবং দরবেশ রয়েছে যারা মানুষের সম্পদ অন্যায়ভাবে লুটেপুটে খায় এবং মানুষকে আল্লাহর পথ থেকে ফিরায়। কার কথা? আল্লাহ পাকের কথা। তাও কয় যে আলেমরা কি ভুল করে? আলেমরা কি বোঝে না? আলেমরাই তো বোঝে না, দেখে এই অবস্থা। আচ্ছা, আরেকটা জিনিস দিয়ে বোঝার চেষ্টা করি। বাংলাদেশে যত পীর রয়েছে, অনেক পীরের ক্ষেত্রে দেখা যাবে যে এক পীর আর এক পীরের সাথে শত্রুতা বা দ্বন্দ্ব। তারপরে এক জামাত ইসলামী মেনে নিতে পারে না চরমনাইকে, চরমনাই মেনে নিতে পারে না জামাত ইসলামীকে, আটরশি মেনে নিতে পারে না আপনার সরসিনাকে, সরসিনা মেনে নিতে পারে না দেওয়ানবাগিরে। তাহলে এবার বলেন যে সবগুলাই ঠিক না? এরা মনে করে এরা ভুল, এরা মনে করে এরা ভুল, মনে করে কি না? তারাও তো মনে করে, খালি আমরা মনে করি? এরা মনে করে যে এরা ভুল, এরা মনে করে যে আমরাই ঠিক, এরা ভুল। ইহুদিরা মনে করে যে খ্রিস্টানরা ভুলের পথে আছে, খ্রিস্টানরা মনে করে যে ইহুদিরা ভুলের পথে আছে। আসলে আপনারা কি বলেন? দুইটাই ভুলের মধ্যে আছে, বলেন না? নাকি আপত্তি আছে কারো? দুইটাই ভুলের মধ্যে আছে। বন্ধুগণ, আজকে আমাদের ইসলামিক দলগুলোর, ইসলামিক সেন্টারগুলোর, বাংলাদেশের কথা বলতেছি, এমন অবস্থা, একটু চিন্তা করেন, যদি আজকে একটা ইসলামিক দলের খুব ভালো একটা বক্তা একদম কোরআন এবং সহিহ হাদিসের আলোর কথা বলে, আরেকটা দলের লোকেরা এর জীবনেও দাওয়াত দেবে না। দেবে? আর এক দলের লোকেরা যদি একটা ভালো ইসলামিক বই লিখছে, কোরআন এবং সহিহ হাদিস দিয়ে একদম বিশুদ্ধ একটা বই লিখছে, আর এক দলের নেতারা কোনোদিন কইব না কর্মীদেরকে যে তোমরা বইটা কিনে নিয়ে পড়ো, বলবে? এই অফিসের এই দলের আমির সাহেব, সেক্রেটারি, সভাপতি জীবনেও ওই আমির সভাপতির সাথে একসাথে বসে চা খাবে না। ওই দলের আবার আমির এবং সভাপতিরা এই দলের সাথে কখনো মিটিংয়ে বসবে না এবং চা খাবে না। সব ইসলামটাকে ভাগ করে নিয়েছে, আলাদা করে নিয়েছে, এবং এক দল আর এক দলকে ভুলের মধ্যে আছে এ কথা বলে তার দাবি করতেছে। বন্ধুগণ, আমি আলোচনা লম্বা করব না। এই যে মতভেদ, এই যে ইখতিলাফ, আলেমদের যে ভুল বুঝাবুঝি, এটা 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 হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন এটা হবে। কি বলে গেছেন? মান ইয়াইশ মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। তোমরা আমাদের পরে যারা বেঁচে থাকবে তারা দেখবে অনেক মতভেদ, অনেক মতনৈক্য সৃষ্টি হয়েছে। কেউ বলবে বুকে হাত দিয়ে নামাজ পড়ো, কেউ বলবে যে পেটের ওপর, কেউ বলবে নাভির ওপর, কেউ বলে হাত ছেড়ে দাও। হতে পারে না? এরকম হচ্ছে।
কেউ বলে যে বসে মিলাদ করো, কেউ দাঁড়ায় করো, কেউ বলে মিলাদি চলবে না। সব রকমই এটা আল্লাহ রাসূল বলে গেছে, হতেই হবে। ইখতিলাফান কাসীরান, অসংখ্য মতভেদ তোমরা দেখবে, প্রচণ্ড মতভেদ তোমরা দেখবে, দলাদলি দেখবে, গ্রুপিং দেখবে। ওই সময় কি করতে হবে? যেই হুজুরের মুরিদ বেশি সেটাকে মানতে হবে নাকি? অথবা যেটা আমাদের বাড়ির কাছে, এটা যেটা ছোট থেকে পড়ছেন সেটা, কোনটা মানতে হবে? ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। সেই দিনও চরম মতভেদপূর্ণ সময়ও আকল হারালে চলবে না, বেহুশ হলে হবে না। জিজ্ঞেস করতে হবে যে কোরআনে কী রয়েছে, হাদিসে কী রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম কী করেছেন, সেটাকে আমাদের জানার চেষ্টা করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন যে, একদম সময় শেষ। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইফতারাকাত বানু ইসরাঈল আলা 72 মিল্লাহ। বানি ইসরাইল আহলে কিতাবরা 73 দলে বিভক্ত হয়েছে, 72 দলে বিভক্ত হয়েছে। ওয়া সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, আর আমার উম্মত 73টি দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সব দল জাহান্নামে যাবে, প্রতিটি দল জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধুমাত্র কয়টি দল? একটি দল যাবে জান্নাতে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মান হে ইয়া রাসূলুল্লাহ, সে একমাত্র জান্নাতি দল কোনটি? যেই দলটি জাহান্নাম থেকে বেঁচে যাবে সেই দলটির ম্যানিফেস্টো কি? সেই দলের অফিস কোথায়? সেক্রেটারিকে, সভাপতিকে, তাদের ঠিকানা কি, পরিচয় কি? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিচয় তুলে ধরলেন। একমাত্র দল। বন্ধুগণ, আমাদের দেশে অসংখ্য দল রয়েছে। কেউ কি বলে যে আমরা জাহান্নামী? বলে মনে হয়। তাবান হয়ে গেছে না ঘুম ধরছে? একটু মাঝে মধ্যে কথা বললে ঘুমটাও যাবে আর কি। আমাদের দেশে যে দলগুলো, কেউ কি নিজেকে জাহান্নামী মনে করে? সবাই নিজেদেরকে বলে যে আমরাই ওই দল, যে দল তোমাকে জান্নাতের দরজা পার করে দিয়ে আসবো, জান্নাতে পৌঁছে দেব, সব মনে করে। কিন্তু কোনটা জান্নাতি আর কোনটা জাহান্নামী সেটা আপনি দলিল জিজ্ঞেস করলে সবাই দলিল ব্যবহার করবে, কোরআন হাদিস সব। তাবলিগ যারা করে তারাও কোরআন হাদিস পড়ে, যারা জামাত ইসলামী করে তারাও কোরআন হাদিস পড়ে এবং প্রচার করে, যারা সরসিনা চরমোনাই, দেওয়ানবাগি, 8 রশি, 9 রশি, 10 রশি, যত সবাই কোরআন এবং সেই হাদিসের, কোরআন এবং হাদিসের কথা তারা বলে। কিন্তু কোরআন এবং হাদিসের সঠিক প্রয়োগের না থাকার কারণে এই বিভ্রান্তিগুলো হয়েছে। তো আমি বলছিলাম যে কোন দল করব, কোন দলের সাথে যাব। একমাত্র যে দলটা জান্নাত পর্যন্ত আমাকে পথ দেখাবে সেই দলটার পরিচয় কি? সে দলটার পরিচয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহেরবানি করে, দয়া করে আমাদেরকে দিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সেই দলটা কি? সেই দলটা হলো, আল্লাহ রাসূল বললেন যে মা আনা আলাইহি ওয়া আসহাবি। কি বললেন? মা আনা আলাইহি ওয়া আসহাবি। সেই দলটা হলো ওই দল, আমি এবং আমার সাহাবীদের ওপর যারা চলবে, আমি এবং আমার সাহাবীদের ওপর যারা চলবে তারাই হলো সে একমাত্র জান্নাতি দল। তার মানে যাদের চলাফেরা, যাদের আদর্শ, যাদের নীতিনৈতিকতা, যাদের সামাজিকতা, যাদের কালচার সব মিলবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এবং তার সাহাবীদের সাথে, তারাই হলো একমাত্র জান্নাতি দল। আর যাদের মিলবে না তারা ওই 72 দলের মধ্যে। বন্ধুগণ, পথ খুবই ক্লিয়ার কিন্তু স্পর্শকাতর, খুব সূক্ষ্ম। আপনি যদি চোখ কান খোলা না রেখে পথ চলেন তাহলে অ্যাক্সিডেন্ট ঘটে যাবে। একটু ভুল হলেই ওই 72 দলের মধ্যে চলে যাব, একটুখানি ভুল হলেই ওই 72 দলের মধ্যে আমরা হারিয়ে যাব। আর যদি একটু সচেতন হতে পারি তাহলে আমরা একমাত্র ওই দলের মধ্যে আসতে পারবো। কি সেটা? সেটা হলো জীবনের সকল অঙ্গনে, জীবনের সকল ক্ষেত্রে শুধুমাত্র অনুসরণ করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবায়ে কেরামকে। এই কথার মধ্যে কি কোনো ষড়যন্ত্র আছে?
কথাটা বুঝতে পারলাম না? জীবনের সকল ক্ষেত্রে অনুসরণ করতে হবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের সাহাবায়ে কেরামকে। এর মধ্যে কোনো ষড়যন্ত্র আছে? এই কথার মধ্যে বিশ্বাস করেন কোনো ষড়যন্ত্র নাই, কোনো চালাকি নাই, কোনো দলাদলি নাই, কোনো গ্রুপিং নাই। সুতরাং নামাজ পড়তে হবে সেইভাবে যেভাবে নামাজ পড়েছেন বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তারপরে ওযু করতে হবে সেইভাবে যেভাবে ওযু করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাবলীগ করতে হবে সেইভাবে যেভাবে করেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জানাজা পড়তে হবে সেইভাবে যেভাবে আল্লাহ রাসূল এবং তার সাহাবায়ে কেরাম পড়েছেন। ঈদের নামাজ পড়তে হবে সেইভাবে যেভাবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়েছেন। অনুরূপভাবে জীবনের সকল ক্ষেত্রে সেভাবেই চলতে হবে যেভাবে আল্লাহ রাসূল চলেছেন। তাহলেই মাত্র ওই একটি মাত্র জান্নাতি দলের মধ্যে থাকা যাবে, অন্যথায় ওই বিভ্রান্ত বা জাহান্নামে যাওয়ার 72টি দলের মধ্যে আমরা চলে যাব। বন্ধুগণ, আলেমগণ, আমাদের দেশে আলেমগণের মধ্যে এই রোগটা একটু বেশি পরিমাণে আছে যে আমার হুজুর করতো তাই আমি করি, আমার হুজুর করতো তাই আমি করি। এই যে অন্ধ অনুসরণ হুজুররা করেছে, তার শিক্ষকরা এভাবে করে গেছে, দেখে ছাত্ররা করবে, তো তাহলে কোরআনের কি দরকার, হাদিসের কি দরকার? হুজুরদের দেখে দেখে করতে হবে। এটা কমন সেন্সের কথা বন্ধুগণ। আর আসলেও তাই, অনেক মাদ্রাসাগুলোতে দেখব যে বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, মুওয়াত্তা মালিক, শারহে মানিল আথার, এই 8টা, আবার মুওয়াত্তা মুহাম্মদও আছে, এই 9টা হাদিসের কিতাব। প্রতিটি হাদিসের কিতাবে কমপক্ষে 1000 থেকে 1100 পৃষ্ঠা করে আছে। এই 9টা 1000 করে ধরলাম, তাহলে 9000 পৃষ্ঠা। আর এই 9000 পৃষ্ঠা হাদিসের কিতাব 1 বছরে পড়া হয়। 1 বছরের মধ্যে যতগুলো ছুটি কাটাই, তার মধ্যে 4 মাস ক্লাস হয় না, থাকলো কয় মাস? 8 মাস। এবার 8 মাসে কয়দিন হলো? কয়দিন আর দিন প্রতি কত পৃষ্ঠা করে ভাগে পড়তেছে চিন্তা করেন। অর্থাৎ সকালবেলা শুরু করলো, কলা হাদ্দাসানা করতে করতে একদম রাত 10টা পর্যন্ত সমানে পড়তেছে। শিক্ষকও বোঝে না কি বলে, আর ছাত্রও কি বলে তা বোঝার সুযোগ নাই। কারণ 9000 পৃষ্ঠা কিতাব তাকে পড়ে শেষ করতেই হবে। তারপরে খতমে বুখারীর অনুষ্ঠান হবে। বন্ধুগণ, হাদিস বোঝার সময় নাই। এই গুরুত্ব দিয়ে না বোঝার কারণে এই বিভ্রান্তিগুলো এসেছে। আমি ছোট্ট একটা কথা বলি, আমাদের দেশে বিভ্রান্তিগুলো কেন? অনেকে বলে, ভেবে পায় না আর কি, এত বিভ্রান্তি কেন, এত উল্টাপাল্টা কেন? আচ্ছা, একটা কথা বলি, এখানে আলেম ওলামা আছেন অথবা সাধারণ লোক রয়েছেন। আমাদের দেশের লোকরা সাধারণত হানাফি মাযহাবের লোক, তাই না? আচ্ছা, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির লেখা কোনো বই আছে কি না এই নিয়ে বিতর্ক আছে। তবে হানাফি মাযহাবের যারা শক্ত অনুসারী, ভালো মুফতি, আলে বুজুর্গ, তারা জোর দিয়ে বলে যে অবশ্যই ইমাম আবু হানিফার লেখা বই আছে, অবশ্যই বই আছে। কি বই আছে? তো বলছে আল ফিকহুল আকবার বই। আমি মেনে নিলাম যে ইমাম আবু হানিফার আছে, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমার প্রশ্ন হলো, এখানে যে ভাইয়েরা আছেন, ইমাম আবু হানিফার আল ফিকহুল আকবার বইটা পড়েছেন কয়জন? একটু হাতটা উঠান তো দয়া করে। ইমাম আবু হানিফার লেখা আল ফিকহুল আকবার বইটা পড়েছেন কয়জন? একটু হাত উঠান দয়া করে। একজন। আচ্ছা, এখন কথা হলো যে ইমাম আবু হানিফার লেখা আল ফিকহুল আকবার এতগুলো লোকের মধ্যে একটা পাওয়া গেল, তাহলে কয় পার্সেন্ট হলো? এটা 1% হলো? না, এটা একটা চিন্তার বিষয়। আমি একটা থিঙ্ক দিচ্ছি আপনাদেরকে, যে আমাদের দেশের লোকেরা, প্রেসে কারা? হানাফি মাযহাবের লোকেরা। সাংবাদিকতায় কারা? হানাফি মাযহাবের লোকেরা। তারপরে ব্যবসা বাণিজ্যে কারা? হানাফি মাযহাবের লোকেরা। রাষ্ট্র ক্ষমতায় কারা? হানাফি মাযহাবের লোকেরা। সর্বত্রই হানাফি মাযহাবের ভাইরা এখানে আছেন। আর আমরা মেনে চলছি কার? ইমাম আবু হানিফার অনুসরণ করতেছি, এটা বলে দাবি করি, তাই না? কিন্তু ইমাম আবু হানিফার বইটা লিখে ব্যাপকভাবে কি প্রচার করা যেত না? প্রত্যেকটা বাড়িতে গিয়ে পৌঁছে দেওয়া যেত না?
প্রত্যেকটা দোকানে কি ব্যাপকভাবে এটাকে তুলে ধরা যেত না? কিন্তু কেন তা হয়নি? অনেক ভাই, আমি আমার অফিসে একটা প্রশিক্ষণ করেছি, 4 জন দাওরা হাদিস ফারেক আলেম, 4 জন দাওরা হাদিস ফারেক আলেম, 4 জন। তাদেরকে আমি এই প্রশ্ন করলাম, এরা বলছে যে আমরা দেখিও নাই এই বইটা, আমরা দেখিও নাই। তো ঠিক আছে, আমি বললাম যে আমি দেখাবো আপনাদেরকে। তারপর দেখাইলাম। এরপরে বললাম যে আচ্ছা, আবু হানিফার লেখা বই আপনারাই বলতেছেন, তো বললেন তো কি সম্পর্কে লেখা, এটা কি প্রসঙ্গে, অজু, গোসল, হজ, জাকাত, নামাজ, রোজা কি সম্পর্কে লেখা? তো বলছে মাসলা মাসাল সম্পর্কে হবে আর কি, আল ফিকহুল আকবার, বলছে মাসলা মাসাল সম্পর্কে হবে। আমি কই ইন্না লিল্লাহি, এই নিয়ে হানাফি মাযহাবের অনুসরণ, ইমাম আবু হানিফাকে সম্মান করলেন, শ্রদ্ধা করলেন, এটার নাম শ্রদ্ধা? এই কিতাবটির মধ্যে অজু, গোসল, নামাজ, রোজা, হজ, জাকাতের একটি কথাও নাই, কোনো মাসলা মাসালের কথা নাই। কি আছে? এর পুরোটাই আকীদা সংক্রান্ত কথা। সুবহানাল্লাহ। কি সংক্রান্ত কথা? আকীদা সংক্রান্ত কথা। আল্লাহ কোথায়, আল্লাহ সম্পর্কে কথা, তারপরে ফেরেশতা সম্পর্কে কথা, মূলত আকীদা সম্পর্কে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একটা ছোট্ট বই লিখে গেছেন, তার নাম হলো ফিকহ। কি সম্পর্কে বই সেটাও জানে না, কি সম্পর্কে? তো এটা কি ইমাম আবু হানিফা অনুসরণ করা হইল? আচ্ছা, তারপরও দুঃখজনক কথা যে সেই বইটা আমরা যারা জোরে আমিন বলি, আমরা যারা মিলাদ করি না, চল্লিশা করি না, এই সেই করি না, সেই বইটা আমরা আমাদের সিলেবাসে রেখেছি, আমরা আমাদের ছেলেদেরকে পড়াই, আমাদের বাড়িতে এসে বই সংরক্ষণ করি আমরা। অথচ আপনারা হানাফি মাযহাবের অনুসরণ করেন, দাবি করেন, আপনারা পড়েন না। আপনাদের ইমামদের, আলেমদের এই অবস্থা, তাহলে জনসাধারণের অবস্থাটা কি? আচ্ছা, এই অবস্থা তুলে ধরার পর এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, যে এটা অন্তত বুঝতে পারলেন যে ইমাম আবু হানিফার লেখা বইটা ব্যাপকভাবে প্রচার করা হয় নাই, ঠিক কি না? আমার কথা বুঝেন? আচ্ছা, কেন হলো না? এর তো পিছনে কারণ থাকা লাগবে। কেন? কাগজ সমস্যা, কাগজ কম দেখে, দাম বেশি দেখে আবু হানিফার বইটা ছাপাইতে পারে নাই। একমত নাকি? তো কি প্রেসে সময় ছিল না? তাই? তাহলে অনুবাদ করার মতো এরকম লোক নাই বাংলাদেশে, তাই? তাহলে কেন হাতে হাতে পৌঁছলো না ইমাম আবু হানিফা অনুসারীদের হাতে? আলেমরা কেন এই বইটা পড়লো না? কেন চোখে দেখলো না? এটা আমার প্রশ্ন। আমি খুঁজে অনুসন্ধান করে একটি উত্তর পেয়েছি, জানি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা। সে বইটা আমি পড়েছি এবং আমার ছাত্রদেরকে আমি পড়াইছি। এই বইয়ের মধ্যে বিশ্বাস করেন যে কথাগুলো লেখা আছে, এর মধ্যে যে কথাগুলো লেখা আছে সেই কথাগুলো হুবহু মিলে যায় এই ইসলামিক সেন্টার থেকে যে বক্তব্য পেশ করে আল্লাহ সম্পর্কে, ফেরেশতা সম্পর্কে, রাসূল সম্পর্কে, একদম সেম কথা এই বইয়ের মধ্যে লেখা আছে। আর এটা তারা বিশ্বাস করে না দেখে তারা নিজেরাও পড়ে না, জাতিকেও জানার কোনো সুযোগ তারা করে দেয় নাই। বিশ্বাস না হলে আপনারা খোঁজ নেন। আমার দেশের লোকেরা জানে আল্লাহ কোথায়, আল্লাহ সর্বত্রই বিরাজমান। এই বইয়ের মধ্যে আছে আল্লাহ আরশের উপরে, আসমানের উপরে রয়েছে। আমাদের দেশের লোকেরা বলে যে আল্লাহ পাকের হাত আছে, কিন্তু কুদরতি হাত। কুদরত মানে ক্ষমতা আছে আল্লাহ পাকের। আল্লাহর হাত আছে কথা বলা বেয়াদবি, আমাদের দেশের লোকেরা বিশ্বাস করে। আমাদের ইমাম বলেছেন, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেছেন তো এই বইয়ের মধ্যে যে আল্লাহর হাত আছে, আল্লাহ বলছেন, আমাদেরকে তাই বলতে হবে, তাই বিশ্বাস করতে হবে। কথা বলা যাবে না যে কুদরতি হাত। ইমাম বলেছেন, এ কথা তারা বলবেও না, বিশ্বাসও করবে না, দেখে জাতিকে তারা জানতেও দেয় নাই। বন্ধুগণ, বিভ্রান্তি কি এমনিই হয়? এই বইটা পড়লেই হেদায়েত পাওয়া যেত, আরও কিছু বিভ্রান্তি আছে, আমি দু একটা উদাহরণ দিয়ে শেষ করে দিচ্ছি। যেমন দিন বুঝতে হবে বা হাদিস বুঝতে হবে, একটা আমাদের উসুল হলো যে দিন বুঝতে হবে আল্লাহ রাসূলের সাহাবীরা যেভাবে বুঝেছেন সেভাবে। কি বললাম কথাটা? আমি বলছি এটাই বিশ্বাস করতে হবে তা বলছি না, আপনারা মনে রাখেন। পরে পরীক্ষা নিরীক্ষা করে যদি মানার মতো হয় মানবেন, মানার মতো না হলে তা আমার কথা আমার কাছে থাকলো, লাভও নাই রসও নাই। তো কি বললাম? দিন বুঝতে হবে সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন সেইভাবে দিনকে বুঝতে হবে। যেমন আমি এক জায়গায় চন্দ্রপাড়ার পীরের কিছু ভক্তের সাথে আমার দীর্ঘদিন ধরে একটা ধারাবাহিক আলোচনা হচ্ছিল এই সংক্রান্ত। তো আমি বললাম যে এই যে আপনারা খানকা বানাইছেন, এর দলিল কি?
এতে নাকি সব দলিল আছে। তা আমি বললাম এটার দলিল কি? তো বলছে যে আল্লাহ রাসূল তো হেরা গুহায় দীর্ঘদিন ধ্যানমগ্ন ছিলেন না, মোরাকাবা করছিলেন না, তো এই জন্য আমাদের পীরেরা খানকায় মোরাকাবা করতেছে, ধ্যানমগ্ন করতেছে, এটা তো দলিল। কি উত্তর দিবেন? আছে কোন উত্তর? তো ঠিকই আছে খানকা, এই তো আপনারাও পরাজিত হয়ে গেলেন। আল্লাহ রাসূল মোরাকাবা করছেন হেরা গুহা নির্জনে, এই জন্য আমাদের পীরেরা খানকায় ধ্যানমগ্ন থাকে এবং মোরাকাবা করে, এই তো দলিল, তাই কিনা? হ্যাঁ, দেখছেন কি প্যাচটা পেঁচাইছে, কি পয়েন্টটা খাটাইছে। আমি তো তাজ্জব হয়ে গেছি শুনে, যে আশ্চর্য কথা, এত বড় দলিল, কিচ্ছু বলার নাই। কিন্তু না, আল্লাহ পাক যে ইলম দিয়েছেন এটা আল্লাহ পাকের প্রশংসা, আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমি বলছি যে একটা সূত্র বলছি, দিন বুঝতে হবে রাসূল যেভাবে বুঝেছেন, রাসূল যেভাবে বুঝিয়েছেন এবং সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন। আসুন আমি এখন জিজ্ঞেস করি আপনাদেরকে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় যে ধ্যানমগ্ন ছিলেন, মোরাকাবা করেছিলেন, ওহী নাজিল হওয়ার আগে না পরে? বুঝে নাই মনে হয়। ওহী নাজিল হওয়ার আগে না পরে? আগে। যেদিন ওহী নাজিল হলো সেদিন থেকে তিনি আর হেরা গুহায় গিয়েছেন? এই যে ওহী নিয়ে বের হয়ে আসছেন, তিনি আর কোনোদিন হেরা গুহায় ধ্যানমগ্ন হন নাই। তাহলে হেরা গুহা যদি ধ্যানমগ্ন হওয়া যদি সুন্নত হতো, তাহলে নাজিল হওয়ার পরে, ওহী নাজিল হওয়ার পরে প্রতিদিন আল্লাহ রাসূল বা মাঝে মধ্যে আল্লাহ রাসূল যেতেন, কোনোদিন গিয়েছেন? সুতরাং আমাদেরও যাওয়া চলবে না। শুধু তাই নয়, আল্লাহ রাসূল হেরা গুহায় ধ্যানমগ্ন হলেন, তারপরে আবু বকর কোনোদিন ধ্যানমগ্ন হয়েছেন হেরা গুহায়, মোরাকাবা করেছেন? ওমর করেছেন? কোন সাহাবী করেছেন? এর দ্বারা কি বোঝা গেল? আমাদের করা যাবে? ক্লিয়ার। তারপরে ওমরা করতে গিয়ে 2-3টা ওমরা করে ফিরে আসে অনেকে, মসজিদে তানিম থেকে ওমরা করে ফিরে আসে। দলিল কি? আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওখান থেকে ওমরা ইহরাম বেঁধে ওমরা করেছেন। মারাত্মক কথা, বাস্তব কথা। বন্ধুগণ, অসংখ্য সাহাবীর মধ্যে শুধু আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওখান থেকে ওমরা করলেন, অন্য সাহাবীরা কেন করলেন না? বুঝেন নাই? ওখান থেকে যদি ওমরা বারবার ইহরাম বেঁধে ওমরা করা সুন্নত হতো, তাহলে আজকে তো আমরা জুবাইল থেকে যাই বা দাম্মাম থেকে যাই, বিমানে যাই, বাসে যাই, কত আরামে যাই। কিন্তু তখনকার সাহাবায়ে কেরাম মদিনা থেকে যে মক্কায় গিয়েছেন, এই তো রোডঘাটও ছিল না, এরকম পানির ব্যবস্থাও ছিল না, রাস্তাঘাটও ছিল না, কত কষ্ট করে গেছেন। তাদের তো 2টা, 3টা, 4টা করে ওমরা করে ফিরে আসার কথা ছিল, কিন্তু একমাত্র আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেখান থেকে ইহরাম করে ওমরা করলেন, অন্য কোনো সাহাবী কেন করলেন না? এটাই বোঝায় যে এই ঘটনাটা শুধু আল্লাহ রাসূলের পক্ষ থেকে আয়েশার জন্যই খাস ছিল, এটা সুন্নত ছিল না সবার জন্য। যেহেতু আল্লাহ রাসূলের অন্য কোনো সাহাবী সেখান থেকে ইহরাম বাঁধেন নাই, তাই আমাদেরও বাধা চলবে না। কবর দেওয়ার পরে একটা খেজুরের ডাল গেড়ে দেয়, কাঁচা ডাল গেড়ে দেয় না আমাদের দেশে, কেন? আল্লাহ রাসূলের হাদিস, বুখারী শরীফ হাদিসে আসছে, বাস্তবে হাদিসে আছে বুখারী শরীফের, যে আল্লাহ রাসূল যাচ্ছিলেন 2টা কবরের পাশ দিয়ে, তিনি জানতে পারলেন যে সেখানে কবর আযাব হচ্ছে, তিনি নেমে খেজুরের কাঁচা ডাল গেড়ে দিলেন। তারপরে বললেন যতদিন পর্যন্ত এটা জীবিত থাকবে ততদিন পর্যন্ত আযাব কম হতে পারে আর কি। যেহেতু রাসূল করছে তাই আমরা করি, তারা বলে। কিন্তু বন্ধুগণ, দুঃখজনক হলো সত্য যে বুঝতে হবে, দিন বুঝতে হবে। আমাদের দেশে আলেমরা এভাবে চিন্তা করে না। আল্লাহ রাসূল ওই 2টা কবরে খেজুরের ডাল গাড়লেন, অন্য কোনো কবরে তো আর গাড়েন নাই, সুতরাং এটা ওই কবরের জন্য খাস। এবং আল্লাহ রাসূলের পরে কোনো সাহাবী অন্য কোনো সাহাবীর কবরে ডাল তারা গাড়েন নাই, এজন্য আমাদেরও গাড়া ঠিক হবে না। আর আল্লাহ রাসূল জানছেন ওহীর মাধ্যমে যেখানে আযাব হচ্ছে, আপনি কি জানেন যেখানে আযাব হইতেছে? এমনিভাবে জিহাদ করা, আল্লাহ পাক বলছেন যে ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদুল কুফার ওয়াল মুনাফিকিনা, হে রাসূল তুমি জিহাদ করো কাফেরদের বিরুদ্ধে এবং মুনাফিকদের বিরুদ্ধে। কাদের বিরুদ্ধে? কাফের এবং মুনাফিকদের। এই আয়াতটা বুঝতে ভুল হয়ে গেছে অনেক লোকের। আয়াত ঠিকই অর্থ করছে, কিন্তু বুঝতে ভুল হয়ে গেছে। আল্লাহই বলছে মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করা, এই জন্য যেসব লোকেরা মুনাফিক টাইপের, অন্যান্য ধর্মনিরপেক্ষ দল করে অথবা সুদ খায়, ঘুষ খায়, এদেরকে মায়েরা পিঠে, এদের মোটরসাইকেল নিয়ে নাও, এদের টাকা পয়সা নিয়ে নাও, এদের ব্যাংক দখল করে নাও, দিয়ে মারামারি ফাটাফাটি লাগাই দিচ্ছে আর কি এক গ্রুপ। বন্ধুগণ, কালেমা পড়ুয়া মুমিনদের বিরুদ্ধে, কালেমা পড়ুয়া মুসলমানদের বিরুদ্ধেও জিহাদ করতে হবে, এটা আল্লাহর অর্ডার। কিন্তু এদের সাথে জিহাদটা অস্ত্রের সাথে হবে না, এদের সাথে জিহাদটা হবে
দাওয়াতের মাধ্যমে, যুক্তির মাধ্যমে, এবং এবং তাদের সাথে জিহাদটা হবে ধৈর্যের মাধ্যমে। বন্ধুগণ, দলিল কি? দেখেন, ছোট্ট একটা দলিল, আপনারা বুঝবেন। আল্লাহ পাক বললেন যে জিহাদ করো কাফেরদের বিরুদ্ধে এবং মুনাফিকদের বিরুদ্ধে। কাকে বললেন জিহাদ করতে? আল্লাহ রাসূলকে বললেন। তো রাসূল জিহাদ করেছেন না করেন নাই? করেছেন। কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে গিয়ে বদর হয়েছে, উহুদ হয়েছে, খন্দক হয়েছে, মুতা হয়েছে, হয় নাই? অসংখ্য হয়েছে। কিন্তু আল্লাহ রাসূলের জামানায় মুনাফিকও তো ছিল। কিন্তু মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে কোনো যুদ্ধক্ষেত্র তৈরি হয়েছে এমন একটি ইতিহাস বলেন তো? আব্দুল্লাহ বিন উবাইয়ের বিরুদ্ধে বা তার দলের বিরুদ্ধে এভাবে আল্লাহ যুদ্ধ করেছেন এমন কোনো আছে? আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন সঠিক দিনকে বোঝার জন্য। যদি আমরা শুধুমাত্র আল্লাহ রাসূলকে অনুসরণ করার চেষ্টা করি, কোরআন এবং সেই হাদিসকে অনুসরণ করার চেষ্টা করি, আমাদের হেদায়েত অনিবার্য, ইনশাআল্লাহ হেদায়েত আমাদের পদচুম্বন করবে। আমার কথাবার্তার মধ্যে ভুল ত্রুটি হলে আমাকে মাফ করবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমাকে দিনকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন এবং আমাদের সকলকে। 4 নম্বর কারণটা হলো, যারা এই যে নামাজ পড়ে না, যারা সুদ ঘুষ খায়, এদের যে কারণটা কোরআন এবং হাদিস থেকে আমরা পাই, সেটি হলো ইত্তেবাউল হাওয়া, অর্থাৎ প্রবৃত্তির অনুসরণ। প্রবৃত্তিকে যারা বড় করে মানে বা প্রবৃত্তি অনুসরণ করে, তাদেরকে আপনি কোরআন হাদিস দিয়ে কোনোদিন বোঝাতে পারবেন না। এ সম্পর্কে আল্লাহ পাক অনেক কথা বলছে। আমি শুধু আয়াত নাম্বারগুলো কয়েকটি আপনাদের দিয়ে দিচ্ছি, আপনি নোট করতে পারেন আর কি। এ সম্পর্কে পাবেন সূরা সদ 26 নম্বর আয়াত, তারপরে সূরা কাসাস 50 নম্বর আয়াত, সূরা জাসিয়া 23 নম্বর আয়াত, এবং সূরা মায়েদা 49 নম্বর আয়াত। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক বলছেন যে যারা প্রবৃত্তি অনুযায়ী চলে, প্রবৃত্তি মনে যা চায়, খায়েশাতে নাফসানি যা চায়, এই অনুযায়ী যারা চলে, তারা নিজেদের প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নিয়েছে। তো এই জন্য এই ইলাহকে দূর করে ইলাহুল আলামিন, রব্বুল আলামিনকে মেনে চলতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন।